লন্ডন থেকে তারেক রহমানের ঘোষণায় মোটামুটি তোলপাড় শুরু হয়ে গেছে। তোলপাড় মিন্স লন্ডনে তারেক রহমান যে ঘোষণা দিয়েছে, বেশ কয়েকটা তাৎপর্যপূর্ণ ঘোষণা, এগুলো গণমাধ্যমে এসেছে এবং গণমাধ্যমে এগুলো ব্যাপক রিয়াকশনস পাচ্ছে, ব্যাপক রিচ পাচ্ছে, এনগেজমেন্ট পাচ্ছে। এর মানে মানুষের আগ্রহ আছে তারেক রহমানের এই ঘোষণায়। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি বিএনপি। বিএনপি ইমাজিনও করতে পারবে না কিভাবে কি ঘটে গেল। একটা ডিজাস্টারের মুখে আছে বিএনপি। এমনিতেই শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি রাজনৈতিকভাবে ধরা খেয়েছে। সর্বদলীয় প্রতিবাদ সভায় না যে প্রমাণ করেছে বিএনপি যে তারা ভারতের দালাল, ভারত অখুশি হয়, অসন্তুষ্ট হয়, এরকম কিছু তারা করবে না। কিন্তু না, বিএনপি একলা থাকবে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই শরীফ ওসমান হাদির অনুসারীরা নির্ধারণ করবে। অলরেডি ভারত নড়ে চড়ে বসেছে, দেখেছেন না? আইভাগ বন্ধ ঘোষণা করেছে, বাংলাদেশের হাই কমিশনার যিনি আছেন দিল্লিতে তাকে সামন করেছে। এভাবে আপনি অনেক কিছু দেখবেন। বিএনপির চুপ থাকা কিছু আসে যায় না। সরকার তো ইউনুস, বিএনপি কি? বিএনপি আছে টেম্পো স্ট্যান্ডে, আর কোথাও নাই। আর প্রশাসনে বিএনপি আছে, কিন্তু তারা দুই গ্রুপে কামড়াকামড়ি করছে। প্রশাসনে দুই গ্রুপে বিএনপির ঝামেলা করছে, এটা কি জানেন? নব্য বিএনপি আর পুরন বিএনপি, এদের মধ্যে ঝামেলা চলছে। হোয়াটএভার। তো দর্শক, তারেক রহমান বলছেন যে আগামী 25 তারিখ ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। অনেকে বলছেন যে 25 তারিখের পর খালেদা জিয়ার মৃত্যু তারিখ ঘোষণা করা হবে। হু নস, আল্লাহ নোস ওয়েল। এরপরে তারেক রহমান বলছে, অনুরোধ করছে যে প্লিজ দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না আমাকে বিদায় দিতে। কেন যাবেন না? এয়ারপোর্টে গেলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। তারা বুঝবে যে বাংলাদেশের মানুষ, এরা বাংলাদেশি, এরা বাঙালি, এরা এই করে সেই করে। আচ্ছা ঠিক আছে, গেল না। ধরে নিলাম যে, যদিও তারেক রহমানের কথা বিএনপির লোকজন শোনে না, এটা পাও কথা। তারেক রহমান কথা যদি শুনতো তাহলে তো তারেক রহমান চাঁদাবাজি করতে নিষেধ করেছেন। ওই কেউ চাঁদাবাজি বন্ধ করেছে? তারেক রহমান কথা শুনে না। তো আমি যদি থিওরিটিক্যালি ধরে নিই যে 25 তারিখ লন্ডনে তারেক রহমানকে বিদায় দিতে বিএনপির লোকজন যাবে না, জাস্ট ঘনিষ্ঠ কিছু লোকজন এবং পরিবারের লোকজন নিয়ে তিনি বিমানে উঠবেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আপনারা পুরো ঢাকার শহরে ভূমিকম্প করার প্ল্যান কেন করছেন? বাংলাদেশের লোকজন লন্ডন এয়ারপোর্টে গেলে বিশৃঙ্খলা বা একটু ধাক্কাধাক্কি, যে ক্রাউড, এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আর ওই সেম কাজ বাংলাদেশে করবেন, তাতে আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না। এই দ্বিচারিতা কেন? আপনি যদি বিশৃঙ্খলা এড়াতে চান তাহলে বাংলাদেশে আসার পরে নিরিবিলি এভার কেয়ারে চলে যান। আপনি কেন ঢাকার শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান? আর ঢাকার শহরে যে কি হবে বিএনপির দুই গ্রুপের মারামারিতে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তারেক রহমান কন্ট্রোল করতে পারবেন না। তারেক রহমান যেখানেই যাবেন দেখবেন বিশৃঙ্খলা। তারেক রহমান এভার কেয়ারে যাবেন, তারেক রহমান জুমার নামাজ পড়তে যাবেন, যেখানেই যান বিএনপির লোকজন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, যাতে নির্বাচনের বিরুদ্ধে একটা পরিবেশ তৈরি হবে এবং জনগণের দৃষ্টি ভিন্ন দিকে যাবে। এবং ফুল দেয়া, তারেক রহমানের সাথে ছবি তুলতে যে লাইন, এতে বিএনপি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এরকম একটা অকল্পনীয় পরিস্থিতিতে বিএনপি পড়বে। তারেক রহমান এটা কন্ট্রোল করতে পারবেন না। তো দর্শক, এখন তারেক রহমান যেটা সরাসরি ঘোষণা দিয়েছেন যে আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আসলে কি যাবেন? এখন অনেকে কিন্তু বলছেন না, আসবেন না, শেষ মুহূর্তে কোনো একটা নাটক করবেন। কেউ কেউ বলছেন যে শেষ মুহূর্তে খালেদা জিয়াকে একটু সুস্থ দেখিয়ে কৃত্রিম ভাবে বলবে যে না, এখন লন্ডন নেওয়ার সময় এসেছে, তাহলে তারেক রহমানের বাংলাদেশের আগমন আপাতত স্থগিত। যেহেতু খালেদা জিয়াকে লন্ডন নেবে, তা আম্মা লন্ডন যাবে, সেখান থেকে কি ভাই আসতে পারে? তো এরকম একটা বিষয় আসতে পারে। জামাত কর্মী আখতারুজ্জামান রঞ্জন থেকে শুরু করে আরো অনেকে এখনো বলছে যে তারেক রহমান আসবেন না। তো এই জন্যে আমার কিছুটা বিশ্বাস হতে শুরু করেছে যে তিনি আসবেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসার 1 মিনিট আগেও বলা যাবে না যে তিনি আসবেন না। কত নাটক করতে পারেন। যে ঘোষণা দিচ্ছেন, এটাও একটা তাৎপর্যপূর্ণ যে মির্জা ফখরুল বলেছেন, তারপর আবার তাকেও একই কথা বলতে হচ্ছে যে 25 তারিখ যাচ্ছি। মনে হয় যেন নতুন ঘোষণা নিজের মুখ থেকে।
এরপরে মির্জা ফখরুলেরটা মানুষ বিশ্বাস করে নাই, এখন আপনি মানুষকে বিশ্বাস করাচ্ছেন। ঠিক আছে, আসেও যদি, মানে বিষয়টা এমন, কিছু প্রশ্নের উত্তর আনসলভড রয়ে গেল, এই উত্তর কে দিবে? কি সেই প্রশ্ন? তারেক রহমান এতদিন যে কারণে আসেন নাই, সেই কারণটা কি ছিল এবং সেই কারণটা কিভাবে সমাধান হয়েছে? আমরা তো দৃশ্যমান কোনো সমাধান দেখিনি। তাহলে এতদিন কেন আসেননি? খালেদা জিয়া অসুস্থ, চূড়ান্ত অসুস্থ সময় আপনি আসলেন না, এখন নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের আগ মুহূর্তে আসছেন, তাহলে এতদিন কেন না? তাহলে নির্বাচন এগুলোই আপনার কাছে সবকিছু? মায়ের অসুস্থতা কিছু না? আর দেশে আসার সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, এই যে বিষয়গুলো ছিল, অথবা বিএনপির নীলুফার চৌধুরী মনিবা অনেকে বলেছিলেন যে ব্যারিকেড আছে, ব্যারিকেড তুলে নিন। তাহলে কি ব্যারিকেড ছিল আর কি ব্যারিকেড তুলে নিয়েছে বলেন? আপনারা বলতে পারবেন না। তাহলে কি বোঝা গেল? যে আপনারা এতদিন জাতির সাথে প্রতারণা করেছেন। হ্যাঁ, প্রতারণা করেছেন, এটাই ঠিক। আর প্রতারণা করার কারণে দেশে তারেক রহমান আসলে উল্টো বেকায়দা করবেন। বিএনপির লোকজন গোলাগুলি করে মারা যায়, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি যখন এই কথা বলছি তার কিছুক্ষণ আগের খবর, পাবনার ঈশ্বরদীতে এক বিএনপি নেতা, সম্ভবত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বা এই টাইপের গুরুত্বপূর্ণ নেতা, তাকে গুলি করে হত্যা করেছে। কি নিয়ে? জমি জমা, ইট বাটার, মাটি কাটা নিয়ে। এই পরিস্থিতিতে আবার বিএনপির এক প্রার্থী নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান মাসুদ, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নিরাপত্তার অজুহাতে। এখন প্রশ্ন যে নিরাপত্তার সংখ্যাটা কার থেকে? বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে নিরাপত্তার সংখ্যা, সরকারের কাছ থেকে কিংবা আওয়ামী লীগের কাছ থেকে নিরাপত্তার সংখ্যা নেই। কারণ আওয়ামী লীগের কেউ বিএনপির উপর ক্ষুব্ধ না এবং ভারত বিএনপির উপর ক্ষুব্ধ না। ভারতের ক্ষোভ, আওয়ামী লীগের ক্ষোভ বিপ্লবীদের উপর, বিএনপির উপর নয়। জামাতেরও সবার উপর নয়, জামাতের ওই সাদিক ক্যাম্পদের উপর। এই জায়গায় দর্শক, তারেক রহমান দেশে আসার পর এই যে গোলাগুলি বা এই চাঁদা উঠানো, এগুলো বেড়ে যেতে পারে। অনেকে ভাবছেন যে কমবে না, এগুলো বাড়বে। তারেক রহমানকে সম্পাদনা দিতে যাওয়া লাগবে ঢাকায়, ছবি তুলতে যাওয়া লাগবে, এগুলো বলে, অথবা ছবি দেখিয়ে অনেকে চান্দা নেবে। দেখছো আমার সাথে তারেক রহমান ছবি আছে, এখন তো অনেকে মজা করবে, এআই দিয়ে ছবি বানিয়ে, বুঝতে পারবে না তো সাধারণ মানুষ, এআই দিয়ে ছবি বানিয়ে বিএনপির লোকজনের কাছ থেকে চান্দা নেবে। আর আপনারা জানেন যে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের পরিবারকেও বিএনপি ছাড় দেয়নি, তার পরিবারের কাছেও চাঁদা দাবি করেছে। এই জায়গায় বিএনপি সত্যিকার অর্থেই একটা অকল্পনীয় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে। লন্ডন থেকে তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, এগুলো সব বুমেরাং হবে, পুরো পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে এবং বিএনপির হতাশা সামনে আসবে।